গুরুদেব হচ্ছে সে ভগবান রূপেই আমাদের কি করছেন, এই জগৎকে কৃপা করছেন, উদ্ধার করছেন। ভগবান নিজে আসেন না, তার কোনো দাসকে পাঠান, সেই শক্তি প্রদান করেন। যেমন তার উদাহরণ একটা, যেমন ভগবান বলছে আমি আমার নাম অভিন্ন। অনেকে ভাবে আমি তো ভগবানকে দেখতে পাচ্ছি না, নাম নিলে কি হবে, কিন্তু ভগবান বলছে আমি আর নামের মধ্যে পার্থক্য না। তাই সেই রকম গুরুদেব হচ্ছে অভিন্ন, অভিন্নাত্মা, সেই সকল শক্তি গুরুদেবের ভিতরে ভগবান দিচ্ছেন, এবং কি বেশি দিচ্ছেন, তার থেকে বেশি। কারণ ভগবানের চরণে অপরাধ করলে সেটা তার নাম নিলে যায়, কিন্তু গুরুর চরণে অপরাধ করলে সে ভগবান কিছু করার শক্তি নেই, যে গুরু মাস কৃপা না করে। এ থেকে বোঝা কত শক্তি দিচ্ছেন গুরুদেবকে। এই জন্য আমাদের সেই গুরুদেবের ভগবানের মহিমা অনন্ত বলে শেষ করা যাবে না, তেমনি সেই গুরু মহিমাও বলে শেষ করা যাবে না। তবে দুই একটা জিনিস বলছি আমরা আনন্দ পাওয়ার জন্য, আমাদের শিক্ষা হওয়ার জন্য, আপনাদের সেই আনন্দ দেওয়ার জন্য পারবো কিনা জানি না। তো এখন আমরা বিশেষ করে যে আমরা যে দীক্ষা পাই গুরু একসাথে অনেকেই, তাদের ভিতর যেটা আমার বাস্তবিক অনুভব, যে আমাদের অনেক গুরু ভাই আছে, গুরু বোন আছে, তাদের সাথে গুরু ভাই বিশেষ করে একসাথে কাজ করলে, সেবা করলে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের সাথে মনোমালিন্য হয়, মনে করি ঝগড়াঝাটি করি। তখন অনুভব আসে যে গুরুদেবের গুরুদেব যখন দীক্ষা পেয়েছেন প্রভুদের কাছে, ওই সময় গুরুদেবে তো অনেক তার গুরু ভাই আছে, তাদের সাথে মনে এরকম ব্যবহার ওনারা করছেন, এরকম হয়েছে। আসলে তাদের ভিতরে এরকম কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, কিন্তু আমরা যদি গুরুদেবের দিকে তাকাই, এই যে আজকে আমরা শ্রবণ করবো, তাহলে বুঝতে পারবো আসলে তাদের মনোভাবটা কেমন। বিশেষ করে জয়পাতাকা এবং ভক্তিচুর গুরু মহারাজের মধ্যে, তারা তো গুরু ভাই। তাদের পূর্বে থেকে একটু বলি সংক্ষেপে, যে গুরু মহারাজ যখন এই গুরুদেব তো কোনো স্থানকাল পাত্র নাই, সবসময় তারা জন্ম থেকেই ভক্ত, কখন জাগৃত হবে সেটা পরের কথা। তো প্রথম যখন ইস্কনে যুক্ত হন ভক্তিচুর গুরু মহারাজ, তখন জয়প্রদা গুরু মহারাজ ওদিকে কলকাতায় থাকেন, গুরু মহারাজ থাকতেন, তখন ওদিকে প্রচারে যায় কিভাবে গুরু মহারাজ ভক্ত হয়। গুরু মহারাজের মুখে মানে শোনার কথা আমি কিছু বলছি, যে উনি যে করুণা সিন্ধু গ্রন্থে উনি লিখছেন যে কিভাবে উনি কৃষ্ণ পথে এলেন। তখন উনি বলছেন গুরু মহারাজ যে আমি তখন আকৃষ্ট ইস্কনকে দেখে, তখন ইস্কনের কথা শুনি, শোনার পরে তাদের কথা, বিশেষ করে জয়প্রদা গুরু মহারাজ ওখানে গিয়েছিলেন, তখন ওনাকে দেখে বললেন যে তুমি আসো ইস্কনে। তখন কথা দিলেন গুরু মহারাজ, হ্যাঁ ঠিক আছে আমি আগামী সপ্তাহে যাবো, এরকম উনি কথা দিলেন। ঠিকই উনি আসলেন মন্দির দেখতে, ইস্কন মন্দির মায়াপুরে। তখন আসলেন, যাওয়ার পরে ভাগ্যক্রমে ওই সময় জয়প্রদা গুরু মহারাজ ছিলেন না, ওই দিন ছিলেন না। তা অনেক ভক্তরা তো ছিলেন, ব্রহ্মচারী ছিলেন। তা ওখানে ঘুরে ফিরে অনেক কিছু জিজ্ঞাসা করে কেমন যেন একটা গুরু মহারাজের খটকা লাগছে, যে না কেমন আমি আদর পেলাম না, তেমনই পেলাম। তো ওদিন চলে গেলেন উনি চলে গেলেন। পরে জিজ্ঞেস, ওইখানের ভক্ত বলছেন একজন লোক এসেছিল আপনার কথা, জয়প্রদা গুরু মহারাজ কথা বলছিলেন গুরু মহারাজ, ভক্তিচুর গুরু মহারাজ। তখন উনি তাদের বললো, জয়প্রদা গুরু সে হঠাৎ শুনে বললো হ্যাঁ হ্যাঁ একজন লোক আসার কথা, এরকম। তখন উনি কি করলেন, জয়প্রদা গুরু শুনে একটু কষ্ট পেলেন, যে এসেছিল হায়রে আমি ছিলাম না। তখন পরের দিন জয়প্রদা গুরু চলে গেছেন, এইখানে চলে গেছেন যে এরকম হ্যাঁ আপনি নাকি গিয়েছিলেন। আমি হ্যাঁ, তখন বলছে গুরু বলছে আমি তো গিয়েছিলাম কিন্তু আপনাকে পাইনি। তখন জয়প্রদা গুরু মহারাজ তাকে বললেন, হ্যাঁ হ্যাঁ অনেক কিছু বললেন, যে হ্যাঁ আমি তো দুঃখিত, আমি যে কোনো কাজ প্রচার আমি ছিলাম না, আপনার সাথে কাজ করতে, আপনি এই দিন আসেন। আবার একটা কথা দিলেন। তখন গুরু মহারাজ তো অনেক শিক্ষিত ছিলেন, ভক্তিচুর গুরু মহারাজ মার্জিত, আপনারা তো জানেন গুরুদের কথা কত সুন্দর কোমল। আমার তো কর্কশ, আমি বলতে পারি না, কিন্তু গুরু মহারাজ কথা শুনলেই, যে কোনো মানুষ শুনলেই আকৃষ্ট হয়ে যায়, এত সুন্দরভাবে উনি কথা বলেন। যে তার উদাহরণ হচ্ছে গীতায় দেখেন, গীতা উনি বৌদ্ধের গীতা ইংলিশ ভাষা উনি অনুবাদ করছেন, কত প্রাঞ্জল ভাষা। এই গীতা যে একবার পড়বে সে আকৃষ্ট হবেই। বিশেষ করে আমি আমার কথাই বলছি,
আমি তো আগে ছোটবেলাতে গীতা পড়তাম, অন্য গীতা, কিন্তু আমাকে তেমন আকৃষ্ট করেনি। যখনই এই প্রভুদের গীতা পড়ছি তখন তো জানতাম না, লেখাও পড়িনি যে কে অনুবাদ করছেন। তখন আমি এই গীতা পড়ার সঙ্গে সঙ্গে আমি গীতার ভিতর মানে গীতা যে গীতায় পড়লে আনন্দ পেতাম, এর আগে আমি আনন্দ পেতাম না, সেই গীতা পাওয়ার পরে আমি আনন্দ পেয়েছি। এইরকম তখন আস্তে জানতে পারলাম যে কোন ব্যক্তি লিপিবদ্ধ করছেন, অত তার খুঁজে নেই প্রথমে, পরে খুঁজি যে এই ভক্তিশ্রী গুরু মহারাজ। ওই সময় তো আমি দীক্ষা পাইনি, ওই সময় আমি গুরু কি তাও বুঝতাম না। তখন আমি বুঝছি যে তখন আরো অনুভব বেশি হলো যে ভক্তিশ্রী গুরু মহারাজ উনি এই গীতা অনুবাদ করছেন। ও তারপর বলছি যে তখন পরে ঠিকই পরে একদিন আসলো আবার মায়াপুরে গুরু মহারাজ। তখন জয়পদের সাথে কথা হলো, জয়পদ গুরু মহারাজের সাথে। তখন উনি ওই দিনেই গুরু মহারাজ এসে গঙ্গায় স্নান, উনি প্যান্ট পরা ছিলেন, অভক্ত মানে কোনো ধুতি পরা ছিলেন। ওই দিনে এসে উনি মাথা ন্যাড়া করে গঙ্গায় স্নান করে ওই দিনে পরে থেকে উনি মায়াপুর থেকে গেলেন, আর উনি যাননি। মানে সংক্ষেপে বললাম ওনার কথা। তো এখানে গুরু মহারাজ বলছেন জয়প্রতাপ গুরু মহারাজের অনেক অবদান, উনি সেটা ওনার করুণা সিন্ধু গ্রন্থে লিখেছেন যে কিভাবে তার গুরু ভাই বড় ভাই কিভাবে ওনাকে স্নেহ করছেন, কিভাবে ওনাকে স্বাগত জানাইছেন স্থানে, সেই কথাগুলো উনি বলছেন ওখানে যে কার কি অবদান। এখানে সেই কথাগুলোর পরে এ যাবৎ ওনাদের যে ব্যবহার, ওনাদের যে আমাদের অনেক সময় কি হয়, অনেক সময় গুরু ভাইরা অনেক সময় ঝগড়াঝাটি করি, আমরা সেবা করতে যে দেখি, বিশেষ করে আমার মনে পড়ে আমি অনেক সময় করছি। তখন গুরু মহারাজের দিকে মানে তখন কথা যখন শুনি, তাদের ব্যবহার যখন দেখি, তখন তখন আমরা ভাবি যে আমরা কি করি, আমরা কি করছি। আমরাও শিষ্য গুরুর, আর ওনারাও গুরুর শিষ্য। তো এখানে আমার একটা মোবাইলের একটা ছবি আছে, আমার কম্পিউটার তো আমি করতে পারি নাই, তাহলে দেখাইতে পারতাম। আফসোসা দেখাচ্ছে যখন তাদের ভিতরে যে মানে ছবিতে বোঝা যাচ্ছে যে তাদের ভিতরে, এই ছবিটা তো অবশ্যই দেখাচ্ছে, অল্প দেখতে পাচ্ছেন আপনারা, যে তাদের ভিতরে যে ভাইয়ে মানে শিষ্যের যে কেমন মিল, এই ছবিটা ফুটে উঠছে কিছুটা। একটা ছবি আছে দেখুন, এই যে দেখা যাচ্ছে, মানে দুইজনের ভিতরে যে কেমন মিল দেখা যায় একসাথে। এখন প্রশ্ন যে এই হচ্ছে উনি ওনার মুখের বিবরণ হচ্ছে। এখন এর যে প্র্যাকটিক্যাল আরো আমি বলবো যে যখন গুরু মহারাজ অন্তর দেখান, করোনা হয় কত 2002-তে মনে হয়, তখন উনি যখন আমেরিকা চলে যান, বিশেষ করে একজনকে আরেকজন জানায়, ভাইকে জানায়, কোনো কাজ করলে জানায়, বিশেষ করে গুরু মহারাজ জানাতেন জয়প্রতাপ গুরু মহারাজ, উনি বলছেন ওনার ইসে, বা ওই জয়প্রতাপ গুরু মহারাজের মুখেই আমরা শুনছি, উনি বলছেন যে আমি যদি একটা কথা বলতাম ভক্তিশ্রী গুরু মহারাজকে, কেউ কথা শুনতো না, কিন্তু আমার কথা শুনতো, যা বলতাম তাই শুনতো। এখন যখন গৌরলিফিকেশন হইলো গুরু মহারাজের, মানে এই যে অন্তর্ধানে পরে, তখন জয়প্রতাপ গুরু মহারাজ বললেন যে হাই রে, আমি তো আমাকে এই তারিখ বলে যায় নাই, আমেরিকা যে গেছে এই করোনার সময়, কিন্তু আমাকে তো বলে নাই, ও তো কেউ কথা শোনে না, কেউ কথা শোনে। তারা আমরা তো সে তো গুরুদেব, আমরা কি বলবো, অনেক শিষ্যরা বলছে গুরুদেব আপনি এই সময় যাইন না, আপনি কয়েকবার ক্যান্সেল হয়ে গেছে টিকিট আমেরিকা যাওয়ার সময়। তখন উনাকে কিন্তু গুরুদেব বলে নাই, উনি জানতেন, উনি তো লীলা করছেন যে আমি বললে তো এই সময় যেতে পারবো না। কোনো কাজে গেলে জয়প্রতাপ গুরুর কাছে বলতেন উনি। তখন সেটা আমরা কিভাবে শুনলাম, জয়প্রতাপ গুরু বলছেন যে আমার কথা কেউ ফেলতে পারে না। যেমন আমরা অনেক ইউটিউবে মানে আমরা বলছি গুরু মহারাজ বারণ করছি, কে শুনে কার কথা। তা উনি যদি বলতেন যে তুমি এখন যেতে পারবে না আমেরিকা, তাহলে যেত না। এই জন্য উনি বলছেন, জয়প্রতাপ গুরু বলছেন যে আরে আমাকে তো জানায়নি, আমার কথাও শুনতো, আমি যদি বলতাম, আমি জানতাম, তা আমি ওকে যেতে বারণ করতাম, আমি এই সময় যেতে বলতাম না। এ থেকে আমরা বুঝতে পারি যে গুরু মহারাজ মানে ভাইদের প্রতি ভাই কত, মানে তাদের বন্ধুত্ব কত মিল। তো এরকম আরো উদাহরণ আছে, পরে আমরা অনুভব করছি
কিভাবে অনুভব করলাম, যখন গুরু মহারাজ চলে গেলেন তখন জয়প্রতাপ গুরু মহারাজ উনি বুঝতে পারলেন যে বিশেষ করে উজ্জয়িন তো গুরু মহারাজের শিষ্য বেশি, ওইখানে উনি মন্দির করছেন। তা উনি বুঝতে পারলেন যে আমি এইরকম আমার অনুভব হচ্ছে, আমার গুরু ভাই চলে গেছে, তা যারা শিষ্য তারা কি করছে, তাদের অবস্থা কেমন, তাদের তো দেহে প্রাণ থাকারই কথা না। তখন উনি সঙ্গে সঙ্গে আমাদের উজ্জয়িনদের যে যারা বিশেষ করে ভক্তি প্রেম মহারাজ আছেন, তারপর প্রেসিডেন্ট আছে, যারা যারা তাদের কাছে ফোন দিলেন যে তোমরা কোনো চিন্তা করো না, আমি তো আছি। যেমন অনেকে বলে না, কেউ বাবা মারা গেলে বলে যে জ্যাঠারা কাকারা বলে, আরে তোর বাবা মারা গেছে তাতে কি হয়েছে, আমি তোর জ্যাঠা, আমি তো আছি, আমি তোর বাবার মতো, তোর কোনো চিন্তা নাই, যা কিছু দরকার আমি দেবো, তোর বাবা যা না দিয়েছে তাতে বেশি দেবো, এরকম বলে না। নয়তো তারা তখন তাদের মাইন্ড ঠিক থাকে না। আমি 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 বলতেছি, অথচ আমি বলতে পারবো কিনা জানি না, সে গুরু মহারাজের কথা মনে পড়বে। তখন গুরু মহারাজ যখন চলে গেলেন তখন ওই রকম আমাদের মন্দিরে ফোন দিয়েছিলেন জয়প্রতাপ গুরু মহারাজ। তখন এরকম বলছিলেন উনি যে তোমাদের, আমরা মানে অনলাইনে শুনছি যে এখন জয়প্রতাপ গুরু মহারাজ উজ্জয়িনদের ভক্তদের ক্লাস দিবেন, অর্থাৎ ক্লাস দিবেন। তো আমরা তো ক্লাস দেবেন, আমাদের সান্ত্বনা বাণী দেবে সেটা তো আমরা জানতাম না। ক্লাস দেবেন, হ্যাঁ ভালো কথা, ক্লাস আমরা বিভিন্ন জায়গা থেকে, উজ্জয়িন তো বিভিন্ন জায়গা থেকে লোক আসে, সন্ন্যাসীরা আসে, প্রায় আসে বিদেশের থেকে। এই জন্য তখন 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 বলছে আমাদের অনলাইনে সবাইকে যে তোমরা কোনো চিন্তা করো না, দেখো ওই রকমই জাস্ট আমি যেরকম বললাম না যে যে বাবা যেমন চলে গেলে আমি 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 এখন তোমাদের, আমি গুরুদেব এরকম বলছে যে তোমার গুরুদেব চলে গেছে তাতে নেই, আমাকে তুমি গুরুদেবের মতো তোমরা ভাবো। আর যে কোনো সমস্যা বলছে, যে কোনো সমস্যা আমি তোমাদের সমাধান করবো। আগে আমরা যেমন অনেক সময় আছে, কেউ দীক্ষা পেতে হলে গুরুদেবের কাছে কি হয়, অনেক আবেদন করতে হয়, অনেক রিকোয়েস্ট করতে হয়, লোক ধরা লাগে, বিভিন্ন কিছু। তো উনি এরকম বলছে, আমি তোমাদের যদি কেউ দীক্ষা নিতে চাও, এরকম কেউ করুণা করে, তখন বলছে যে আমি কোনো সমস্যা নাই, যারা আশ্রিত হয়েছে আমি তোমাদের আগে আমি তোমাদের দীক্ষা দেব। কারণ উনি বলছে, কারণ আমি ভক্তিশ্বর গুরু মহারাজের কাছে ঋণী, এরকম বলছে। আমি অনেক তাদের ইউটিউবে আছে, আপনারা শুনবেন যদি কখনো পান। বলছে আমি ভক্তিশ্বর গুরু মহারাজের কাছে ঋণী, তাই আমি এই জন্য তোমাদের কথা দিচ্ছি যে যদি কোনো সমস্যায় পড়ো তাহলে আমি তোমাদের আগে সেটা করব, সব কাজ ফেলে আমি তোমাদের সেই কাজটা করব। তার একটা এই কথা যে সত্যি, তার উদাহরণ হচ্ছে এইটাই যে আমি গুরু থাকতে আমি গায়ত্রী দীক্ষা নেইনি, ইচ্ছে করে নেইনি, যে গুরু আছে, গুরু যাতে তারকে চলে যাবেন জানতাম না, কিন্তু তাই ইচ্ছা করে নেইনি, যে ওটা তো অনেক কঠিন, অনেক ব্রহ্মণ দীক্ষা পাইলে অনেক কাজ আছে, 3 বার গায়ে করতে হয়, আহ্নিক করতে হয়, অনেক ঝামেলা আছে, এই জন্য কে করে এত ঝামেলা, তাই নেইনি। তারপরে যখন গুরু চলে গেলেন তখন ভক্তিপ্রেম মহারাজ বললেন যে তুমি ঠিক আছে, আমাদের মন্দিরে তো ভক্ত কম, অনেক ভক্ত লাগে, ব্রহ্মচারী ভক্ত লাগে, গায়ত্রী মানে ব্রাহ্মণ দরকার, কারণ আমাদের 5টা বিগ্রহ, 5জন বিভক্ত, 5জন ব্রহ্মচারী লাগে এনি টাইমে। তখন বললো যে আমাদের, তাই তুমি যদি দীক্ষা নাও তাইলে ভগবান অনেক সেবা করতে পারবা, অনেক সুবিধা হবে আমাদের। তারপরে মহারাজজি বলল, আমি প্রস্তুত ছিলাম না, যে ঠিক আছে তুমি তাহলে আগে বলো। তখন প্রেসিডেন্ট ব্রজেন্দ্র বাবুর কাছে বললাম আমি যে এরকম মহারাজ তো বলছে, আমার নামটা লিস্টে রাখেন আপনি। তখন উনি আমাকে এইসব মিথ্যা বলছে কিনা, সত্যি বলছে কিনা, তাই ভাইবাও নিল যে কি তুমি বিভিন্ন কিছু মানে গায়ত্রী যেটা বিরাম দীক্ষা যে ভাইবা সেটা নিল। আমি হ্যাঁ ঠিক আছে, আমার তো এটা আমি করছি, যা উনি বললো সব অ্যান্সার দিছি। তখন উনি নামের লিস্টে রাখলো, কিন্তু হঠাৎ করে তখন এক ভক্ত ওইরকম প্ল্যান করলো যে ভক্তর নাম হচ্ছে, ভুলে গেছে এখন, উনি এখন মন্দিরে নাই, মনে করলে বলবো, বিরহ প্রকাশ, মনে পড়ছে, বিরহ প্রকাশ এক কুকু আছে, ও খুব ট্যালেন্ট। তো ও আর কি পুজোর সাথে ই করে, উনি 10-12 জন ওরা ই করে দীক্ষা নেওয়ার ব্যবস্থা করলো এই সুযোগে, যে গুরু মহারাজ দীক্ষা দেবের আলাপ হয়েছে মায়াপুরের সাথে। তখন হঠাৎ করে, তখন আমি জানি, আমি তো আগে নাম দিছি অনেক আগে, তখন আমি বললাম যে আমি শুনছি এরকম দীক্ষা হচ্ছে মন্দিরে।
তখন আমি তো সংকীর্তনে ছিলাম, তখন বাইরে থাকি। হঠাৎ করে শুনলাম, হঠাৎ করে এসে তাদের সাথে যুক্ত হইলাম যে এরকম জয়প্রকাশ গুরু মহারাজের দীক্ষা দেবেন উনি। তখন আমি এইভাবে আমি যুক্ত হলাম, মানে সংক্ষেপে বলতেছি, অনেক কাহিনী। এখন তো এইটা আমি বলতে চাচ্ছি এইটাই যে আমি তখন কি তাড়াতাড়ি কোনো পরীক্ষা দিতে হলেন, ওখানে পরীক্ষা দিয়ে এখানে নিচ্ছে অবশ্য, কিন্তু এত সহজে ওটা পাবো আমরা সেটা। আর আমার ইচ্ছে ছিল যে যেহেতু ছবিটাতে আমি দেখাইলাম যে দুই সত্যি, আমার মনে মনে এমনি আগে থেকে ইচ্ছা যে আমি যদি কখনো মানে বিপদ মানে কি, গুরুমাস থাকলে তো গুরুমাস থেকেই নিতাম, কিন্তু নাই যখন, এখন তো আমার সেই মনের আগে যে ইচ্ছা ছিল যে আমি আমি দীক্ষার আগেই তারা জয়প্রকাশ গুরু কীভাবে বেশি পেয়েছিলাম আমি, তাই এখন আরো দুই শক্তি হইল আমার। এটা অর্থাৎ আগের আমার ইচ্ছা যেটা পূরণ করলেন ভগবান। হরে কৃষ্ণ। তাহলে এভাবে গুরু মহারাজ জয়প্রকাশ গুরু মহারাজ আমাকে কৃপা করলেন। আমি গুরুদেব এবং গুরু মহারাজ বললেন যে দেখো, আজ থেকে এখন আমি তোমাদের গুরু, ঠিক আছে? তোমাদের যখন মানে জানে যে গুরু আছে, যারা যারা দেখে নিয়েছে সবাই বক্তৃতা গুরু মহারাজের, আজ থেকে আমিও তোমাদের সেই গুরুদেবের মতোই, আমাদের সেইভাবে সম্মান, এইভাবে অনলাইনে ডাইরেক্ট বললেন আমাদের, ঠিক আছে? তাই এখন প্রশ্ন, তাই গুরু মহারাজ এইভাবে আমাদের বুঝাতে চাইলেন যে ওইটাই, যে বাবা চলে গেছে তাতে কি হয়েছে, আমি তো তোমাদের বাবার মতো, আমি তোমার কোনো তাতে কোনো স্নেহ আমি কম দেব না। তাই গুরু মহারাজ এরকমই হন যে তার কৃপা অনন্ত। গুরুদেব হচ্ছে কৃপালু, ভগবান থেকেও কৃপা বেশি কৃপা। এই একটা গুরুদেবের গুণ। তারপরে আমি ভক্তি বিজয় ভাগবত মহারাজের কাছ থেকে শুনছি, তিনি তার গুরুদেব তো জয়প্রকাশ গুরু মহারাজ, উনিই বলছেন যে গুরুদেবের মহিমায়, যে গুরুদেব ওনার অনুভব, আমি যেরকম আমার অনুভব, তো ওনার অনুভব এরকম বললেন গুরু মহারাজের মহিমা, যে গুরুদেব যে আমি অনেক কৃপা পাইছি। সেই ভক্তি বিজয় মহারাজ বলছেন যে গুরু মহারাজ আমি সান্নিধ্যে এখনো আছি, অনেক কৃপা পাইছি। তা কি বলবো গুরু মহারাজের কথা, তা আমার দুইটা কাহিনী বলছি। উনি বলছেন এইভাবে কি, যে একদিন গুরু মহারাজ আমাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরলেন। তা আমি মনে করছি কে জড়িয়ে ধরলেন, কে জড়িয়ে ধরলেন। উনি সন্ধ্যা বলছিলেন, এটা হচ্ছে 2000 সালের কথা, 2000 সালের কথা। উনি বললেন যে এরকম গুরু মহারাজ অসুস্থ হয়েছিলেন 2008-এ অসুস্থ হয়েছিলেন। তাই 2020-এর 2020-এর কথা, 2020 সালের কথা বললেন। তা উনি তখন বললেন যে তখন বলছিলেন এরকম, ওনার নামটা উনি ভাবছিলেন গুরু মহারাজ অন্তর্যামী, গুরু মহারাজ ভক্তের কথা বুঝতে পারে, সেইটা উনি উনি বলছেন। তখন উনি ওই সময় একটু কষ্টে ছিলেন, তো গুরু মহারাজ তো ভক্তের অনুভব বুঝতে পারেন যে কোন ভক্ত কেমন কষ্ট পাচ্ছে, কী পাচ্ছে। তখন ওনাকে কেউ দেখে না, কেউ খোঁজখবর নেয় না, এই জন্য উনি মনে কষ্ট পাচ্ছে যে আমাকে কেউ দেখে না, আমার মনের কষ্ট কেউ বুঝে না, কোনো ভক্তরা, এরকম ভাবছিলেন। তখন হঠাৎ এসে ওনাকে জিজ্ঞেস করলেন যে মহারাজকে পিছনে জড়িয়ে ধরলেন, আর ওনার নাম ধরে ডাকলেন, ঠিক আছে? তখন উনি তো গুরু মহারাজের কণ্ঠস্বর উনি পরিচিত, তখন উনি বুঝতে পারছে গুরুদেব আমাকে জড়িয়ে ধরছে এইভাবে। তখন উনি অনেক বলছে গুরুদেব ছাড়েন 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 আমাকে এরকম বলছে অনেক, কিন্তু গুরুদেব ও ধরেই আছে, ওনাকে ছাড়তেছে না। পরে যখন ছেড়ে দিলেন, মানে তার জোরটা ছেড়ে দিলেন, তখন ভক্তিবিজয় মহারাজ কি করলেন, ওনাকে প্রণাম করলেন, জগতে গুরুদেব প্রণাম করলেন এবং বললেন গুরুদেব আপনি কি করছেন, আমাকে আমাকে এইভাবে আমাকে আপনি করবেন না। বলছেন আমি তো আপনার পায়েরও ধুলোর যোগ্য না, এরকম বললো, প্রণাম করলেন। তখন তখন বললেন কি ব্যাপার, তুমি কোনো সমস্যা তোমার হচ্ছে? তখন উনি মনের কথা বললেন গুরুদেবের কাছে যে হ্যাঁ গুরুদেব, আমি তো এইটাই আমি ভাবছি যে আমাকে কেউ দেখে না। উনি একটু অসুস্থ ছিলেন ওই সময়। তখন বললেন যে আমি তো এই একটু ভালো চিকিৎসা করতে চাই, কোথায় যাই? তখন গুরু মহারাজ বললেন যে চলো, তখন ব্যাঙ্গালোর না কোথায় গুরু মহারাজ যাবেন।
চলো আমার সাথে, আমি এখানে যাচ্ছি। তখন উনি ওই সময় কি বলবে কিছু বলে নাই, তখন বলছে ঠিক আছে আমি পরে জানাচ্ছি, ঠিক আছে আপনাকে আমি যাব কিনা। তখন উনি কিছুক্ষণ পরে স্তম্ভিত হয়ে থেমে ভাবলেন যে গুরু মহারাজ আমি তো এগুলোই ভাবছিলাম, গুরু কি হয়ে আমাকে উনি আমার কাছে আসলে এই কথা কেন বললো। তখন উনি মনে হচ্ছে গুরু মহারাজ অন্তত জানতে পারেন যে আমার মনের কথা। তখন উনি পরে গুরু মহারাজের মানে কথা পরে সাক্ষী বলে ঠিক আছে আমি আপনার সাথে যাব। তখন উনি গেলেন এবং গুরু মহারাজ তাকে অনেক কথা বললেন যে দেখো তুমি ভাবছো যে তোমাকে দেখার কেউ নাই, আসলে আমি আছি, দেখার জন্য আমি আছি, তুমি তোমার কেউ না থাকলে আমি আছি, আমার কাছে সব কথা বলবা, এরকম বলবো। তখন উনি ভাবলেন যে আসলে গুরু মহারাজ প্রতিটি ভক্তের কি করে যত্ন নেন, কেয়ার করেন যে আমার কোন শিষ্য কি করে, আমি তো আমরা বুঝতে পারি না, কিন্তু গুরু মহারাজ দেখেন। তার এই কথা মানে আমি যখন শুনলাম তখন আমার অনুভব সত্যিকারে, যখন তখন গুরু মহারাজের কথা আমার মনে পড়ে যে উজ্জয়িনীতে যখন গুরু মহারাজ ছিলেন আসলে কোন ভক্ত কি করে প্রত্যেকের সে খবর রাখতেন, এবং কি খায়, কোথায় দুঃখ, কোথায় কি করে সব খবর, কি সমস্যা তোমার, সকল কিছু উনি খবর রাখতেন। এই হচ্ছে মানে গুরু মহারাজের গুণ। ভগবান যেমন আমরা কি করি, কোথায় কি করি ভগবান জানেন, অন্তর্যামী, সে জানেন, খবর রাখেন। তো গুরু মহারাজ সেই রকম আমরা যেটা বাস্তব চোখে দেখতে পাই আমরা, সে গুরু মহারাজ আমাদের শিষ্য প্রতিটি শিষ্যের খবর রাখেন, সদ্গুরু একজন এরকম। আমি হরে কৃষ্ণ, সময় কত মিনিট আছে, 45 কাছাকাছি। হরে কৃষ্ণ। তো এরকম অনন্ত মহিমা গুরুদেবের আছে। যেমন উনি বলছিলেন সেই বিজয় ভগবত মহারাজ অনেক, আরো আমি তো তার থেকে শ্রবণ করে কিছু কিছু কথা আমি বলছি, আরো অনেক কথা উনি বলছেন গুরু মহারাজের, তার থেকে আমি কিছু কথা বলছি। এখন আমি বলছি যে গুরু মহারাজ আমার একটা অনুভব, আমার এটা হচ্ছে আমার জীবনে কত 2009-তে গুরু মহারাজ 8-এ অসুস্থ হলেন, উনি বিদেশে জয়প্রতাপ ছিলেন, তখন 9-এ বাংলাদেশে গেলেন ভক্তশ্রী গুরু মহারাজ। মানে ওনাদের ভিতরে যে কি প্রেম সেটা আমি একটা উদাহরণ দিচ্ছি, অল্প যদি সময় থাকে দেখি, 5 মিনিট শেষ করছি, 5 মিনিট হলে আরো কমে পারবো কিনা যাই না। তখন উনি রামসারা, যশোরের রামসারা চায়ের জন্য একটা প্রোগ্রাম ছিল গুরু মহারাজের। তখন আমি আশ্রিত হই নাই, আমি তখন বুঝতাম না, যে ভালো চিনতাম না ভক্তশ্রী গুরু মহারাজের, কিন্তু ওই প্রোগ্রামে গিয়েছিলাম। তখনই তো আমি আকৃষ্ট হই গুরু মহারাজের ব্যবহার দেখে, এবং আমি তারাই কিন্তু আমি জয়প্রতাপ গুরু মহারাজকে অনেক কৃপা পাইছি, তার চরণ স্পর্শ পাইছি, অনেক সঙ্গ পাইছি, অনেক যে কোনো। আর একটু কথা বলি, বললে তো অনেক সময় যাবে। বাংলাদেশের কথা, বাংলাদেশ আপনারা চিনতে পারেন, খুব কীর্তনীয় ছিলেন একজন কৃষ্ণ কীর্তন প্রভু, খুব নাম করা উনি। ওনার খুব স্পষ্ট ভাষ্য, ওনার বলিষ্ঠ কণ্ঠস্বর। উনি গুরু মহারাজ যখন কীর্তন করতেন, মানে গুরুমায় অনেক সুন্দর, খুব ভালো লাগতো ওনার মানে বাচন ভঙ্গি, খুব স্মার্ট। উনি কি বলতে কোথায় চলে গেলাম, সেই কৃষ্ণ কীর্তন প্রভু ওনার খুব গুণগান করতেন গুরু মহারাজের সাথে। তাই তখন ওনার মুখে শোনা কথা যে উনি জয়প্রতাপ গুরুস্থান বাংলাদেশে প্রচুর পরিমাণে যাইতেন, এবং রাত কত 1টা 2টা পর্যন্ত প্রচার করতেন। বুঝতে পারছেন, এত কষ্ট করতেন কে, জয়প্রতাপ গুরু মহারাজ। তখন আমি যখন ছোট ছিলাম, 8-9-এ পড়তাম, আমি কি ইস্কনে আসি, আমি ছোটবেলায় আমাদের গ্রামে আমাদের একটা বাজার ছিল, ওইখানে গিয়েছিলেন কে, এই জয়প্রতাপ গুরু মহারাজ আর এই কৃষ্ণ কীর্তন প্রভু। তা আমি এক পলক, আমি স্কুল থেকে যাওয়ার সময় বিকালে ওনাদের সেই কীর্তন, তারপরে যে ভিসিআর নাকি দেখাইতো, ওইটা দেখতাম, আনন্দ পাই। তা ওই সময় খুব আনন্দ লাগছিল আমার। তখন আমি মনে স্মৃতিতে রাখছি যে এইরকম একটা দল গানের লোক বিদেশ থেকে, ঢাকা থেকে চলে এসেছিল, ঠিক আছে। তাই আমি মানে ওই কথাটা যে সত্য, কৃষ্ণ কীর্তন প্রভুর যে রাত 11, 12টা, 1টা পর্যন্ত কি করতেন, প্রচার করতেন জয়প্রতাপ গুরু মহারাজ। তাই আমি অতদূর ওখানে যাচ্ছি না, ফাইনালে যাচ্ছি। তখন একদিন গুরু মহারাজ, জয়প্রতাপ গুরু মহারাজ
প্রচার করে তখন রাত বাজে 12:30 এরকম। তখন সবাই প্রচার করে এসে ঘুমাবে। এখন যদি 12:30 একটা সময় ঘুমায়, কেউ কি 4:30 উঠতে পারে? আমাদের ইসকনের নিয়ম হচ্ছে 4:30 মঙ্গল আরতি করতে হবে। তখন এই কৃষ্ণ কীর্তন প্রভুর মুখের ভাষ্য, উনি বলছেন এই কথা, তখন আমি সেটা বলতেছি। তা উনি বলছে, গুরুমহারাজ বলছেন, এই তোমরা সবাই এখনই মঙ্গল স্মরণ করো, মঙ্গল স্তরে, কারণ সবাই 4:30 উঠতে পারবে না। তখন গুরুদেবের কথা যা বলছে শুনতে হবে। তখন সবাই অবাক, পাগলের মতো, গুরুমহারাজ কি বলছে, এখন বাজে 12:30 কি 1টা, এখন যদি মঙ্গল স্মরণ 4:30 করবো। তখন গুরুমহারাজ বুঝতে পারে যে ওই এখন ঘুমাইলে কেউ 4:30 উঠতেই পারবে না, ওই শুধু কথাই বলবে, হ্যাঁ মানে উঠবো গুরু মহারাজ, কিন্তু ওই সময় উঠতে পারবে না। অতএব তোমরা এখনই করো। তখন আবার ওদের মন কেমন কেমন, তখন একটু মলিন হচ্ছে, যে কেমন মাইনে নিতে চাচ্ছে না কথাটা। তখন গুরু মহারাজ বললো যে এই শোনো, এখন মানে হয়তো এখানে 1টা বাজে বা 12:30 বাজে, কোনো কোনো জায়গা, পৃথিবীর তো গোল, কোনো কোনো জায়গায় এখন 4:30 বাজে। অর্থাৎ এখন সেইটা অনুসারে এখানে মনে করে সেই 4:30, এখন কোনো জায়গায় মঙ্গল হচ্ছে। যেমন এখন যদি রাত, আমেরিকাতে তখন দিন, এইরকম গুরুমহারাজের কথা সত্যি। তখন আবার সবাই অনুকূল, ঠিকই তো। তখন আবার গুরুমহারাজের কথা সবাই মঙ্গল আরতি করে সবাই ঘুমাতে গেল। তো এই যে গুরু মহারাজ কেমন একটা মানে বুদ্ধি ওনাদের শিখিয়েলেন, মানে এইভাবে গুরুমহারাজ কত অক্লান্ত পরিশ্রম করছেন বাংলায় প্রচার করার জন্য। ও যেখানে যাচ্ছি, তাই ওই একটা বললাম একটা কথা, একটা বলতে আর একটা এসে গেল আমাদের মহিমা। তখন 9-এ যখন উনি ওইখানে 4 দিনের প্রোগ্রাম, তো ওইখানে আমি গিয়েছিলাম। তখন শুনলাম সেই গুরু মহারাজের মুখে জয়পাতা গুরু মহারাজের সেই মহিমা, সেই জয়পাতা গুরু মহারাজ সম্বন্ধে বললেন, অনেক বললেন। তো আমি আমার অনুভব, ওই সময় খুব প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এবং একটা ওই রামসরায় দোতলা একটা বিল্ডিং ছিল, তার উপরের তলায় একটা এত সুন্দর পরিবেশটা, যে উপরে ছাদ আছে কিন্তু চতুর্দিকে খোলা, আর বৃষ্টি হচ্ছিলেন, বেশি একটা বাতাস হচ্ছিল না, খুব মনে হচ্ছে সেই দিব্য অর্থাৎ বৃন্দাবনে আছি। তখন ওই সময় ওখানে তো জয়পাতা গুরু মহারাজের শিষ্য বেশি, 2-1 জন ভক্তিস্বরূপ গুরু মহারাজের, নাই বললেই চলে। তাই সবাই জয়পাতা গুরু মহারাজ তখন অসুস্থ বিদেশে। তখন গুরু মহারাজ ফোন দিলেন জয়পাতা গুরু মহারাজকে, ওনাদের সাথে কানেক্ট ছিল, যোগাযোগ ছিল, যে যখন ভক্তরা মানে যখন হবে সেমিনার হবে, তখন যেন আমি 2-1টা কথা শুনি। তখন ওইখান থেকে আমাদের সেই গুরু মহারাজের কথা, জয়পাতা গুরু মহারাজের কথা আমাদের শুনালেন ভক্তিস্বরূপ গুরু মহারাজ। তখন উনি বললেন যে জয়পাতা গুরু বললেন, দেখো আমি তোমাদের কাছে নাই, কিন্তু আমি আছি, আমি ভক্তিস্বরূপ গুরু মহারাজ, মনে করো আমি এই ভক্তিস্বরূপ, আমি জয়পাতা গুরু মহারাজ। তাই উনি যা বলছেন সবাই সেটা শ্রবণ করো, সবাই সেটা পালন করো। তখন আমি শুনে এবং এই কথা শুনলাম, এবং গুরু মহারাজ তখন পরে উনি ফিনিশিং দিল কি, যে আমি আমি সবচেয়ে অথম, আমি তেমন কথা বলতে পারি না। আমি এই যে তোমাদের যে গুরু জয়পাতা গুরু মহারাজ, ইনি যা বলবে তোমরা শুনবা। মানে ওখানে আমি এইটা বলতে যাচ্ছি, সে তো 2009-এর কথা, অনেক আগের কথা। তখন গুরু মহারাজ এত সুন্দর করে সেই সবাইকে বললেন যে নিজে মানে কি বলেন, তিনও দুটি শুনেছে না, অমানিন মানাদেন কীর্তনীয় সদাহরি। উনি সবাইকে উপরে উঠে নিচে নিজে নিজে নিজেকে হেন মনে করলেন, নিজেকে নিচু রাখলেন, এইভাবে গুরু অভিষেক করলেন সেই জয়পাতা গুরু মহারাজের, এবং সকল ভক্তকে উনি সেইভাবে মানে সেই প্রেমের ডোরে বেঁধে ফেললেন। তখন আমি ভাবলাম যে এনাদের ভিতর যে মানে আমার তো অনুভব ছিল না আগে, যে এনাদের ভিতর কত মধুর সম্পর্ক বুঝতে পারি। তখন আমার মানে ওখানে তো সেই গুরু মহারাজের কৃপায়, ওখানে তো আমি পাপিষ্ঠ, কিন্তু এখানে এসে শুদ্ধ হয়ে গেছিলাম। তখন আমার ভালো মাইন্ড এসেছিল, তখন হয়তো আমি এটা বুঝতে পারলাম, এবং তখনই জয়পাতা এই ভক্তি গুরু মহারাজের কে আমি মানে আকৃষ্ট হলাম, এবং আমি যে যদি আমি দীক্ষা নেই, আমি ভক্তিস্বরূপ গুরু মহারাজের দীক্ষা গুরু করবো, এইভাবে আমি আকৃষ্ট হলাম। তখন আমি দেখলাম যে তাদের ভিতরে কি প্রেম সেই গুরু ভাইয়ের ভিতরে, এবং এত সুন্দর করে গুরু মহারাজ বললেন সেই জয়পাতা গুরু মহারাজের মহিমা।
তা মানে আমি সব তো মনে নাই, কিন্তু অনুভবটা আছে, এত ভালো লেগেছিল আমার, মনে হচ্ছে এখন গোলকে আছি আমি। তাই এই হচ্ছে সেই সে গঙ্গার পরশ পাইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আমি তো পাপী ছিলাম, কিন্তু গুরু মহারাজের দর্শন পেয়ে আমি তখন আমার শরীরে কোনো পাপ ছিল না, শুদ্ধ হয়ে গেছিলাম। তাই সেই মনোভাব এসেছিল আমার এবং ভালো লাগছিল। হরে কৃষ্ণ। আমাদের সময় তো প্রায় শেষের দিকে। এরকম গুরু মহারাজের অনন্ত মহিমা কি বলবো, বলে শেষ করা যাবে না। তবে এরকম যখন যখন একটু একটু মনে পড়ে তখন সেটা বলতে পারি। কারণ আমাদের তো এই কলিযুগে অল্প মেধা, অল্প আয়ু, এই এখন কি করছি কালটা মনে থাকে না। হরে কৃষ্ণ। এরকম যখন মনে পড়ে তখন কিছু যদি বলতে পারি, আপনারা কৃপা করেন। হরে কৃষ্ণ। তো এখানে শেষ করছি, বাকি কি কি এরপরে কি আছে জানি না। হরে কৃষ্ণ।